আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি যুদ্ধ করতে চাই। আল্লাহর নবী বলেন, সাহাবী, শুনেছি তোমার আম্মা দুনিয়াতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, হ্যাঁ, আমার আম্মা দুনিয়াতে বেঁচে আছে। সাহাবী, শুনেছি তোমার আব্বা দুনিয়াতে নাই। হ্যাঁ ওগো নবীজি, আমার আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ বলেন, ও সাহাবী, যাও তুমি বাড়িতে চলে যাও। তুমি যদি তোমার আম্মার খেদমত করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জিহাদের সওয়াব দান করিবে। সুবহানাল্লাহ। কতটুকু গুরুত্ব ছিল যুদ্ধের ময়দানে একজন সৈনিকের, কিন্তু এরপরে রাসূল বলছেন, যাও তোমার আম্মার খেদমত যাইয়া করো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় জিহাদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বায়াত লক্ষ্য করে দেখুন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী বলেন, ওগো নবীজি, আপনি আমাকে এমন একটি আমল বলে দেন যে আমল করার কারণে আমি একজন আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, শুনো, ঈমান আনয়ন করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহর হুকুম নামাজ আদায় করা। ঈমান আনয়ন করার পরে এক নম্বর কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি? আল্লাহর হুকুম নামাজ আদায় করা। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবী, এক নম্বর কাজ হলো আল্লাহর ফরজ বিধান নামাজ আদায় করা। আল্লাহর নবী সাহাবী আবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এরপরে আপনি বলেন, এরপরে কোন আমল শ্রেষ্ঠ? আল্লাহর নবীকে ওই সাহাবী ডাক দিয়া বলেন, আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, শোনো, দুই নম্বর হলো মাতা পিতার খেদমত করা। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, বলুন তো এরপর কোন আমল কি? আল্লাহর নবী বলেন, ওই সাহাবী, শোনো, তিন নম্বর কাজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ নবী বলছেন যে মাতা পিতার নামাজের পরেই মাতা পিতার কি করা? খেদমত করা। ভাইরা আমার,